কারা এলো আমাদের বাড়িতে? বাবা, কলকাতা দিয়ে মানুষ আসছে। কেমন আছো? তো আমরা সব ঠাকুর আনতে যাব, বক্স নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে গাড়ি, সবাই নাচ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব আনন্দ হয়েছে। আজকে সারাদিন উপোস আছি। দেখো, একাই নিচে ফাটিয়ে দিচ্ছে। তো সবাই নাচ করছিল। লাস্টে বলছে আমি একা একা নাচ করবো, তোমরা কেউ নাচ করবে না? আমাকে বলছে চলো। তা রেগে কি বলছে আমি একা একা নাচ করবো, তোমরা চলো। তা লাস্টে দেখি না সবাই নাচ করছে, অনেকজন নাচ করছিল। তো আমি ক্যামেরা ধরছিলাম। আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো কত বাজি ফাটছে। তো এই ঠাকুর নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আমার বাবা না একটু ঢাক বাজাচ্ছিলো, বলছে আমি একটু ঢাক বাজাই, তুমি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। তো ঠাকুর এখনও ঠিকঠাক করে করা হয়নি, তো গুছিয়ে গেছি দিয়ে এসছি। এদিকে পুজোতে বসে পড়েছে ঠাকুর মশাই। তো এদিকে পুজো প্রায় শেষের পথে। আমরা তো সব রাতে উপোস থেকে অনেক রাত হয়ে গেছে, সব নাজেহাল হয়ে গেছি। এদিকে হোমযজ্ঞ হচ্ছে। তো এই যজ্ঞটা হওয়ার পরেই তারপরে আমরা অঞ্জলি দেব। তো সবাই বলছে কতক্ষণ আর পারছি না। তো কারোর খিদে পায় না উপোস থাকলে, কিন্তু এই যে রাতের ঘুমটা সবার পায়। তো আমাকে সবাই বলছে তোর ঘুম পাচ্ছে না? তাই বলছি না, ঘুম পাচ্ছে না। তো এইভাবে আজকে সারা দিনটা কাটলো। তাই বলছি কিন্তু নারকেল কিন্তু ফাটা চাই ঠাকুরমশাই। তো ঠাকুরমশাই বলছে ঠিক আছে। তো এইদিকে ঠাকুরকে 108টা প্রদীপ দিয়ে বরণ করছিল। তো আমরা জানি না কি করতে হয়। তো ঠাকুরমশাই আমাদেরকে বলে দিয়েছিল 108টা প্রদীপ বানাতে। তো আমরা 108টা প্রদীপ বানিয়েছিলাম। এইদিকে দেখো মায়ের আরতি শুরু হয়ে গেছে। তো আমি তো এখানে বলছিলাম আর পাচ্ছি না, অবস্থা খুব খারাপ।